يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين الله أكبر بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম অতঃপর লাখ কোটি সালাতু সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নির্যাতিত মানবতার নবী নবী মুকাররম সমাজ সংস্কারক সফল রাষ্ট্রনায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা শুনতে এসেছি একটি কিতাব, সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে রয়েছে কার কথা? The Holy Quran is the speech of Almighty Allah subhanahu wa ta'ala in which there is no doubt but Allahu Akbar. এই কোরআনের মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কথা রয়েছে। সেই কথাগুলোর মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। এই সন্দেহমুক্ত কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শুনলে উপকার আছে না নেই? সম্মানিত ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে
এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। ঈমান যখন বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা একমাত্র তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? এই জীবনে আমার আপনার একমাত্র আশ্রয়স্থল, আমার আপনার একমাত্র জায়গা হলো আল্লাহ। কি কথা বলেন? দুনিয়ার সবাই আমাকে আপনাকে ছেড়ে যেতে পারে, এই দুনিয়ার সবাই আমাকে আপনাকে ভুলে যেতে পারে, কিন্তু আমার আপনার রব আমাকে আপনাকে কখনো ছেড়ে যাবে না। রব আমার আপনার সঙ্গে সব সময় আছে। আল্লাহর যে নিয়ামত আছে, এই নিয়ামত যদি আমাদের সঙ্গে না থাকে, আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। আমার আপনার সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে সুবরকোটি জান্নাতুল বাকি কবরস্থান। এই কবরস্থ আমাকে আপনাকে হতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যুর একটা টেস্ট আছে, বড় ভয়ঙ্কর টেস্ট। কি কথা বলেন? এই মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে নিতে হবে। এই পৃথিবী ছেড়ে আমি আপনি চলে যাব, মরণ আমাকে আপনাকে ধরে ফেলবে তা কিন্তু নয়। আল্লাহ বলছেন, যেই সৃষ্টির মধ্যে আমি প্রাণের সঞ্চারণ ঘটিয়ে দিয়েছি, সেই সৃষ্টি অবশ্যই মৃত্যুর স্বাদ নেবে। তবে তোমরা জেনে রেখে দাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের মজুরি দিয়ে দেওয়া হবে, তোমাদের প্রতিদান দিয়ে দেওয়া হবে, তোমাদের পুরস্কার দিয়ে দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যেই কাজ না করি না কেন, প্রত্যেকটা কাজ রেকর্ড হয়ে থাকে। কি কথা বলেন? আমরা যেই কাজগুলো করছি, এই কাজ অস্বীকার করার কোনো উপায় থাকবে না। কিয়ামতের কঠিন ময়দানে যে আল্লাহ তুলে ধরবেন, এটা একটু অনুমান করা যায়, কারণ আমার সামনে ক্যামেরাগুলো তাক করে আছে। আমি এখান থেকে নেমে যাওয়ার পরে কি বললাম অস্বীকার করতে পারবো না, আবার যেটা বলি নাই সেটা ঢুকাতে পারবো না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার উপরে আল্লাহর দেওয়া ক্যামেরা উপস্থাপন করা আছে। কি কথা বলেন? আমার পূর্বে আমি আয়াতে কারিমা শুনেছি, এইচ.এম. আদিব আখতার রাজু অনেক সুন্দর কথা বলেছেন। তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলেন, ওয়া ইন কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওয়া কুল্লু ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু, আল্লাহ সেট করে দিয়ে বলছেন, আমি সেট করে দিয়েছি, তায়রাহু, তার মেমোরি কার্ড, ফি উনকিহি, তার কাঁধের উপরে। আমার আপনার প্রত্যেকের কাঁধের উপরে মেমোরি কার্ড আছে। বিজ্ঞান যত উন্নত হবে, আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা শুনতে এসেছি, আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সবাই একটু কষ্ট করে বলেন তো কত নম্বর সূরা? 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াত, এবং এর সঙ্গে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, সেখান থেকে খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে সামনে রেখে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। বলেন আমিন। এই যে সুন্দর আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছর যুব সমাজ সুন্দর করে আয়োজন করুক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমি যুবক ভাইদেরকে বলবো, এখন উপস্থিতি বেশি, এই সময়ে নগদ যেটা আছে, পরবর্তীতে কালেকশনের কথা আমাকে বলা হয়েছে,
শেষের দিকে আপনি একটু বলিয়েন। শেষের দিকে আমি বলবো, কিন্তু শুরুতে একটু অনেক ভাই চলে যাবে, কারণ 11টা পার হয়ে গেলে মানুষের তো আবার কাজের বিষয় থাকে, অনেকের ইচ্ছা থাকবে থাকার, কিন্তু যাওয়ার একটা পেরেশানি চলে আসবে, চাপ চলে আসবে। শুরুতেই 2 থেকে 3 মিনিট যদি একটু আমরা জিকির করি, আপনার বিরক্ত হবেন? আল্লাহর নাম উচ্চারিত হলে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় মুমিন বান্দার অন্তরে একটা কম্পনের তৈরি হয়। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি পৃথিবীতে কেমন করে চলবো, আমার আপনার পথ চলা কেমন করে হবে, পথ চলার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে কিতাব দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই সন্দেহমুক্ত কিতাব দেওয়া হয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন করে। এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য গাইডলাইন করে অবতীর্ণ করেছেন। আবার একই সূরার মধ্যে রব্বুল আলামিন একই কথা আরেক ভাবে বললেন হুদাল লিন-নাস। এক জায়গাতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য গাইডলাইন। একই সূরা আরেক জায়গায় বলেন হুদাল লিন-নাস, মুত্তাকিদের জন্য যেমন গাইডলাইন, গোটা মানব জাতির জন্য কোরআনটাকে গাইডলাইন করে অবতীর্ণ করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কোরআনটা দিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার চেহারা সুন্দর হতে পারে, চেহারা সুন্দর হলে অনেকে অহংকার করে, আছে না নাই? আছে না নাই? অনেকে টাকা পয়সা আছে, টাকা পয়সার গরম দেখায়, অহংকার করে যে আমি অনেক বড়, ব্যবসায় সফল হয়েছে, মনে করে আমি সফল ব্যবসায়ী। আবার সুন্দর চাকরি পেয়েছে, মোটা বেতনের চাকরি, মোটা বেতন পায়, বড় চেয়ারে বসে, নিজেকে অনেক বড় দামি মনে করে, নিজেকে অনেক বড় সম্মানিত মনে করে, এমন লোক আছে না নেই? কিন্তু আল্লাহর কাছে কোন চেহারা দিয়ে সম্মান মূল্যায়ন করা হবে না, কারো অর্থ দিয়ে কাউকে সম্মান দেওয়া হবে না, কারো প্রখর মেধা শক্তি আছে, এগুলো দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যায় না। আল্লাহর কাছে যদি সম্মান পেতে চাই, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের তারাই সম্মানিত, ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার কাছে, আতাকাকুম, যার তাকওয়া যত বেশি হবে, তার মানে তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সম্মান মর্যাদা তত বেশি। এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনে নাই এমন কোন মানুষ আছে নাকি? সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছে। হয়তো এই জায়গাতে যদি খোঁজ করা হয় বেলাল নামে কেউ থাকতেও পারে। কি কথা বলেন? এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা কি তার খুব সুন্দর ছিল নাকি? বংশ পরিচয় খুব ভালো ছিল? বংশীয় কোনো পরিচয় ছিল না, চেহারা তার সুন্দর ছিল না, ছিলেন একজন কেনা গোলাম। রব্বুল আলামিন তাকে এমন সম্মান দিয়েছেন, সম্মানটা তিনি পেয়েছেন। নবীজি হলেন ইমাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মুয়াজ্জিন। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত হয়েছেন একটাই কারণ, অন্তরটা ছিল তাকওয়ায় পূর্ণ, অন্তরে ছিল একমাত্র একজনের ভয়, তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কুদসি চেয়ার হওয়ার পরও রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, আমাকে আপনাকে আজকে শিক্ষা নিতে হবে। সূরা তাওবার 119 নম্বর আয়াত রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গায় কিন্তু আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস,
গোটা মানব জাতিকে ডাক দিলেন। আবার কোন জায়গায় ইয়া আইয়ুহাল কাফিরুন বলেছেন, কাফেরদেরকে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় মুনাফিকদেরকে ডাক দিয়ে আল্লাহ কথা বলেছেন। এই জায়গাতে আল্লাহ শুধুমাত্র যারা ঈমান এনেছে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা আমাদের জন্য আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। শুধুমাত্র আল্লাহকে ভয় করলেই হবে না, আল্লাহ বলছেন আমাকে ভয় করার পরে ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হতে হবে। যদি আমি আপনি মিথ্যাবাদীর সঙ্গে সঙ্গ দেই, আল্লাহর ভয় ধীরে ধীরে চলে যাবে। কি কথা বলেন? এই জন্য আল্লাহ বলছেন ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে মহাসত্য, সর্বশ্রেষ্ঠ সত্য হলো একটি কিতাব, সবাই বলেন তো সেই কিতাবের নাম কি? তার মানে যার কাছে কোরআন আছে সেই ব্যক্তি হলো সবচাইতে বড় সত্যবাদী। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমরা যদি সত্যবাদীদের সঙ্গী হতে চাই, আমাকে আপনাকে দেখতে হবে কার কাছে কোরআন আছে। কি কথা বলেন? যার কাছে কোরআন আছে ঈমানদার কেবল তারই সঙ্গী হতে পারে। আবার যার কাছে কোরআন নাই, ঈমানদারের দায়িত্ব হলো তাকে কোরআনের জ্ঞান দেওয়া, কোরআনের দাওয়াত দেওয়া। কি কথা বলেন? যার কাছে কোরআন নাই, আমি আপনি হয়তো চিন্তা করলাম এর কাছে কোরআন নাই, এর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, ওর কাছে যাওয়া যাবে, তবে ওর কাছে যেতে হবে কোরআনের দাওয়াত নিয়া। কি কথা বলেন? আল্লাহ এক নম্বরে বললেন আমি আপনি ভয় করবো একজনকে, তিনি কে? দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীরা যখন পরস্পরের সঙ্গী হবে, তখন ওই সত্যবাদীদের কি দায়িত্ব? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পরস্পর সত্যবাদীরা একে অপরের সঙ্গী হওয়ার পরে তোমরা উত্তম জাতি হতে পারবে। তবে শর্ত হলো তোমাদেরকে দুইটা কর্মসূচি নিতে হবে। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কর্মসূচি? আবার একটু কষ্ট করে বলেন কয়টা কর্মসূচি? দুইটা কর্মসূচি। এক নম্বর তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমার দেশে অসৎ কাজ, মন্দ কাজ, খারাপ কাজ আছে না নাই? দিন দিন বাড়ছে না কমছে? চুরি দুর্নীতি আছে না নাই? চুরি দুর্নীতি বন্ধ করার দরকার আছে না নাই? চুরি দুর্নীতি বন্ধ করতে হলে আমাকে আপনাকে মেনে চলতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলো সেই কিতাবের নাম কি? বড় আফসোস নিয়ে বলতে হয়, বড় বড় চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করে এমন দুর্নীতিবাজ আছে না নাই? দিন দিন দুর্নীতির সংখ্যা বাড়ছে না কমছে? শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? শিক্ষিত বাড়ছে, দুর্নীতিও বাড়ছে। কথা তো এমন হওয়া উচিত ছিল না। কথা হওয়া উচিত ছিল শিক্ষিত বাড়ছে, দুর্নীতি কমছে। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় আজকে আমার দেশে যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর, যার চেয়ার যত বড় সে তত বড় ডাকাত। একটাই কারণ, একটি নীতির অভাব। সেই নীতির নাম কি? আজকে আমার দেশে চুরি হয়, এই চুরির বিচারগুলো কেমন করে করা হয়? যদি কুড়িগ্রাম সদরে কোনো দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি করেছে, এর শাস্তিটা দিয়ে দেওয়া হয় কুড়িগ্রাম থেকে ট্রান্সফার করে ওকে পাঠায়া দাও সেই যশোর জেলায়। কি কথা বলেন? কি কথা বলেন? তো চুরির শাস্তি শুধুমাত্র ট্রান্সফার করলে তো হবে না। আমি আপনি যে দাড়ি রেখে দিয়েছি, এই দাড়ি নবীজির মুখে ছিল। কি কথা বলেন? আমরা যে অধিকাংশ মাথায় টুপি দিয়েছি, একটাই কারণ নবীজি টুপি ব্যবহার করেছেন। ঢিলে জামা আমরা পরেছি, একটাই কারণ নবীজি এই জামাগুলো পরেছেন।
নবীজিকে ভালোবেসে দাঁড়িয়ে রেখেছি, টুপি দিয়েছি, ঢিলে জামা লম্বা জামা পরেছি। নবীজির এগুলো যেমন সুন্নাত, নবীজির এটাও সুন্নাত, নবীজি বিচারকের চেয়ারে বসে চুরি করলে হাত কাটার বিধান বাস্তবায়নের কথা বলেছেন। নবীজির দরবারে চুরির অভিযোগ এসেছে, নবীজি বলছেন হাত কেটে দাও। নবীজির অর্ডারের আলোকে হাত কেটে দেওয়ার জন্য যখন অর্ডার দেওয়া হলো, যেই চোর ছিল একজন মহিলা মানুষ, তাহলে মহিলা হলে তো চোর তো আর হয় না, হয় চুন্নি। কি কথা বলেন, কি কথা বলেন? ওই মহিলা চুরি করেছে, নবীজি হাত কাটার অর্ডার দিয়ে দিলেন। তো তার বংশের যারা ছিল সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল, যার কারণে নবীজির কাছে সুপারিশ ওরা পাঠালো। নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ওসামা ইবনে জায়েদ, দাদার সঙ্গে নাতির একটা সম্পর্ক ভালো থাকে। কি কথা বলেন? তো ওরা নাতিকে ধরেছে, ধরে বলছে নবীজির কাছে গিয়ে বলো, ওরা হাত কাটার বিধানটাকে স্যালুট জানায়, হাত কাটার বিধানটাকে ওরা মেনে নিয়েছে। তবে যেহেতু সম্ভ্রান্ত ঘরের মহিলা, নবীজি যত জরিমানা করবে, জরিমানা দিয়ে আমরা আমাদের মেয়ের হাতটাকে রক্ষা করতে চাই। যখন নবীজির কাছে এই কথা বলা হলো, নবীজি বলছেন, ওসামা তুমি ওদেরকে স্পষ্ট জানিয়ে দাও, ওরা তো এসেছে বনু মাকজুম গোত্রের ফাতেমার হাত রক্ষা করার জন্য। যেই মহিলা চুরি করেছিল তার নামটাও হলো ফাতিমা। আবার আমার আপনার নবীজি, তার নয়নের মেনু কলিজার টুকরা সন্তান কন্যার নামটাও কি বলেন? বলেন বলেন। যে চুরি করেছে তার নামটাও ফাতেমা, নবীজির কন্যার নামটাও ফাতেমা। নবীজি বলছেন, ওসামা তুমি ওদেরকে স্পষ্ট জানিয়ে দাও, ওরা তো এসেছে বনু মাকজুম গোত্রের ফাতেমার হাতটাকে রক্ষা করার জন্য। এই জায়গায় যদি বনু মাকজুম গোত্রের মেয়ে ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি বিচারকের চেয়ারে বসে চোর চুরি করলে হাত কাটার রায়টা দিয়েছেন। কোন বিচারকের চেয়ারে বসে দুর্নীতিবাজ অফিসার দুর্নীতি করেছে, প্রমাণিত হওয়ার পরে সে যদি কোরআনের বিধানের আলোকে হাত কাটার রায় দিয়ে দেয়, এটাও সুন্নাত। শুধু দাঁড়িয়ে রাখা সুন্নাত নাই, কথা বলেন ঠিক কিনা? দাড়ি টুপি তো আমাকে লাগবেই, এগুলো থাকবেই আমাকে আপনাকে। আপনি যদি আজকে এই কোরআনের আলোকে দুর্নীতিবাজ অফিসারদের দুর্নীতির বিরুদ্ধে যদি হাত কাটার বিধানটাকে জারি রাখতে পারতাম, আজকে আমার দেশে যে সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, এর মধ্য থেকে একটা অফিসারের দুর্নীতি প্রমাণিত হওয়ার পরে যদি ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে একটা দুর্নীতিবাজ অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, আর মিডিয়ার মাধ্যমে গোটা দেশে যদি প্রচার করা হতো, একটা দুর্নীতিবাজের শাস্তি দেখে বাকিগুলো এমনিতেই ভালো হয়ে যেত। এই কথা বললেই হুজুর খারাপ। কি কথা বলেন? হুজুরকে নিয়ে আসলাম ওয়াজ করার জন্য, হুজুর একটু ঘটনা শোনায়া মোনাজাতের মধ্যে একটু কান্নাকাটি করে আমাদেরকে জান্নাত পর্যন্ত রেখে আসবে। হুজুর তা না বলে হুজুর বলতেছে যে হাত কাটো। কি কথা বলেন? আছে না নেই? তো সৌদিতে হাত কাটার বিধান আছে। তার মানে সৌদির মানুষ কি সবারই হাত কাটা? কি হাত কাটা? একজনকে শাস্তি দিলে, একটা চাঁদাবাজকে যদি শাস্তি দেওয়া হয়, বাকি চাঁদাবাজগুলো এমনিতেই সোজা হয়ে যায়। কি কথা বলেন? আমার দেশে চাঁদাবাজি আছে না নেই? আছে। আমার কুড়িগ্রামের ভাই কষ্ট করে সবজির আবাদ করে, আমি প্রায় জায়গাতে এক্সাম্পলটা দেই। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কুড়িগ্রামের আব্দুর রহিম ভাই হয়তো সবজির আবাদ করেছেন, সুন্দর সুন্দর লাউ, তার সবজির বাগান যেটা আছে, যেখানে চাষ করে সেখান থেকে সুন্দর সুন্দর বাছাই করে লাউ, যেই লাউটা দেখতে সুন্দর সেই সবজিটাই, সেই লাউটা আমার রহিম ভাই কিন্তু বিক্রি করে দেয়। আব্দুর রহিম ভাইয়ের টার্গেট হলো নিজের জন্য যেটা একটু খারাপ, একটু পচে গেছে ওটাই খাবে, কেটে বেছে বেছে ওটাই খেয়ে নেবে। ভালোটা বিক্রি করলে ভালো অর্থ পাওয়া যায়। আব্দুর রহিম ভাই কুড়িগ্রামের পাইকারি বাজারে যেই লাউটা বিক্রি করে দেয় 30 টাকা পিস, ঢাকা শহরে যাওয়ার পরে ওই কাউরান বাজারে ট্রাক থেকে নামার আগেই ওই লাউয়ের দাম হয়ে যায় 100 টাকা। কি কথা বলেন? আবার খুচরা দোকানদারের কাছে যাওয়ার পরে খুচরা দোকানদার লাগায় দেয় 130 টাকা। কি কথা বলেন? 30 টাকার কুড়িগ্রামের লাউ ঢাকায় যাওয়ার পর 100 টাকা হয়েছে। এটা তো এমনিতেই হয় নাই, এর কারণ হচ্ছে মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই?
যারা চাঁদাবাজি করে ওরা জমিনে ফাসাদ তৈরি করে, আর জমিনে যারা বিপর্যয় তৈরি করবে তাদের বিধান রব্বুল আলামিন সূরা মাইদার 33 নম্বর আয়াতে বলছেন, আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। যখন কোন বিপর্যয় সৃষ্টিকারী জমিনে বিপর্যয় তৈরি করবে তাহলে তার এক হাত এক পা বিপরীতভাবে কেটে দিতে হবে। যদি কোনো চাঁদাবাজি প্রমাণ হওয়ার পরে ওই বাইতুল মুকাররমের সামনে কিংবা সুপ্রিম কোর্টের সামনে হাইকোর্ট প্রাঙ্গণে যদি একটা চাঁদাবাজের হাত পা যদি বিপরীতভাবে কেটে দেওয়া হতো, ওই দৃশ্য দেখে এক রাতের মধ্যে দেশের বাকি চাঁদাবাজগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? আমরা যদি কোরআনের বিধানটাকে সামনে নিয়ে আসতে পারি তবেই আমাদের দেশটা ইনসাফের দেশ হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই। আজকে যেমন কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিলের আয়োজন করা হয়েছে, আমাকে আপনাকে ওই কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার পূর্বে এই দুনিয়াতে আমার আপনার আমলটাকে গুছিয়ে নিতে হবে। আর আমল গোছাতে হবে একটি কিতাবকে সামনে রেখে। সেই কিতাবের নাম কি? সব একটু কষ্ট করে বলেন তো, সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে কিতাবটা দিলেন, এই কিতাব সবচাইতে যিনি বেশি মেনেছেন তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু। ভাই বেজগুলো বন্ধ করে দেন, বেজ বন্ধ করেন, বেজ বন্ধ করেন, বেজ। আচ্ছা বেজটা বন্ধ করে দেন, একেবারে জিরো করেন তো দেখি। আচ্ছা বক্সের সাউন্ড লাগবে না। মাইক কি পিছনে নাই? পিছনের মাইক কই? আমার কানে আসে না তো পিছনের মাইক। ওই জন্য কমিটির ভাই তো এমনি বলতেছে না। আপনি কর্নারে যদি একটা মাইক দিয়ে দিতেন, ওই কর্নারে একটা, এই কর্নারে একটা, তাহলে মাহফিল কমিটির লোক আপনাকে বলতো না। ঠিক আছে? এরপর থেকে যেখানে কাজ করবেন, এই যে দুইটা মাইক দিলেন, এই দুইটা মাইক ওই কর্নারে দিয়ে দিবেন। হ্যাঁ, আমার কানে আসতেছে না তো। আচ্ছা বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুন্দর সুন্দর, ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথা বলতে নিয়েছিলাম, এই কোরআন সবচেয়ে যিনি বেশি মেনেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনীটা কেমন ছিল? নবীজির সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে গিয়ে প্রশ্ন করা হলো, উম্মুল মুমিনিন, আপনার কাছে আমরা এসেছি নবীজির জীবনী সম্পর্কে একটু জানতে চাই। যখন বলা হলো, তিনি প্রশ্ন করে বলছেন, ক্বরাআতাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? জবাব দেওয়া হলো, নাম পড়েছি। যদি কোরআন পড়েই থাকো তাহলে জেনে রেখে দাও, কানা খুলুকুল কোরআন, কোরআনটাই হলো নবীজির জীবনী। বলেন না সুবহানাল্লাহ। নবীজির জীবনী আমাদের সামনে স্পষ্ট। হাদিস গ্রন্থগুলোতে নবীজির কথা লিখিত আছে না নাই? নবীজির কাজগুলো লিখিত আছে না নাই? আমার আপনার নবীজির আমলগুলো কেমন করে লিখিত আছে? আমার আপনার নবীজি রাতের বেলা কেমন করে ঘুমিয়েছেন, কোন কাতে ঘুমিয়েছেন, সেটাও কিন্তু হাদিসের মধ্যে লেখা আছে। কি কথা বলেন? শুধু তাই নয়, আমার আপনার নবী ঘর থেকে বের হয়েছেন কোন পা দিয়ে, কোন পা দিয়ে মসজিদে ঢুকেছেন, কোন পা দিয়ে বের হয়েছেন, কোন পা দিয়ে টয়লেটে গিয়েছেন, কোন পা দিয়ে বের হয়েছেন, হাদিস গ্রন্থে লেখা আছে না নাই? আছে না নাই? দুনিয়ার এমন কোন নেতা নাই যেই নেতার জীবনীগুলো এত সুন্দর করে লেখা আছে। দুনিয়াতে অনেক নেতা খুঁজে পাওয়া যায়, সামান্য কিছু বর্ণনা পাওয়া যায়, কিন্তু আমার আপনার নবীদের জীবনেতে গোপন কোনো কিছু নাই। নবীজি ঘরের মধ্যে যেমন ছিলেন, ঘরের বাইরে তেমন ছিলেন। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে কত বড় নেতা ঘরের দরজার ভিতরে কি করে প্রকাশ পাইলেন নিজের স্ত্রী স্যান্ডেল দিয়ে বাড়ি দিবে। কি কথা বলেন? কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী আমাদের সামনে স্পষ্ট। আমার পর্দালের মা বোনেরা শুনছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার বড় দায়িত্ব। প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীল করে দুনিয়াতে পাঠিয়েছেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? মা আপনাকে ডাক দিয়ে বলছে, আপনার পরিবারে আপনার দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। সন্তানকে যত কিছু শিক্ষায় আমি আপনি দেই না কেন,
সন্তানকে সবার আগে আল্লাহর ভয়ের শিক্ষা দিতে হবে। কি কথা বলেন? যেই সন্তানকে আপনি আল্লাহর ভয়ের শিক্ষা দিবেন, ওই সন্তান বড় হয় যদি ডাক্তার হয়, প্রকৃত ডাক্তার হবে। যেই সন্তানের অন্তরে আল্লাহর ভয় আছে, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, বড় হয়ে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে। রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে রাস্তার ব্রিজ করে দেয়, আছে না নাই? আছে না নাই? এই ঠিকাদার, এই ইঞ্জিনিয়ার যারা বিল পাস করেছে, এদের প্রত্যেকের হাত কেটে দিলে এমনিতেই বাকিগুলো সোজা হয়ে যেত। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, নবীজি সবচেয়ে বেশি কোরআনটাকে মান্য করেছেন। এই জন্যই নবীজিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীজিকে মেনে চলতে হবে। নবীজির সুপারিশ ছাড়া কেউ পার পাবে না। নবীজির শাফায়াতকারী। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজির কথাগুলো আজকে আমাদের সামনে স্পষ্ট হয়েছে। এই নবীজির হাদিস, নবীজির কথাগুলো আমাদের সামনে এসেছে। হয়তো আমাদের সামনে এখন বইগুলো পাওয়া যায়, হাদিস গ্রন্থগুলো লাইব্রেরিতে পাওয়া যায়, প্রিন্টেড আকারে দেখা যায়। এই হাদিসগুলো আমাদের সামনে যারা এনেছেন, কম কষ্ট তারা জীবনে করেন নাই। এই কোরআনের পরেই যে হাদিস গ্রন্থের নাম, যে হাদিস গ্রন্থের মর্যাদা সবচেয়ে বেশি, সেটা হলো বুখারী শরীফ। সবাইকে বলতে হবে কি শরীফ? বলেন বলেন। বুখারী শরীফ। ইমাম বুখারী জীবনে প্রচুর কষ্ট করেছেন। তিনি, তার একটা নেশা হয়ে গিয়েছিল, তার একটা চাওয়া হয়ে গিয়েছিল। যখন তিনি জানতে পেরেছেন অমুক এলাকাতে গেলে নবীজির কোনো কথা পাওয়া যাবে, অমুক এলাকাতে গেলে নবীজির কোনো কাজ পাওয়া যাবে, নবীজির কোনো আমল পাওয়া যাবে, এটা শোনার পরে বিন্দু পরিমাণ তিনি স্থির থাকেন নাই। বাড়ি থেকে বের হয়েছেন, মাসের পর মাস তাকে বাড়ির বাহিরে থাকতে হয়েছে। একবার তিনি জানতে পারলেন অমুক এলাকাতে নবীজির হাদিস পাওয়া যাবে, দীর্ঘদিন তাকে বাড়ির বাহিরে থাকতে হবে। বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বের হলেন। দীর্ঘদিন যদি বাড়ির বাহিরে থাকতে হয়, কুড়িগ্রাম থেকে কোনো ভাই যদি ঢাকায় যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে। বাড়ি থেকে মোটামুটি প্রস্তুতি নিতে হয়। টাকা পয়সা নেওয়ার দরকার আছে না নেই? বলেন বলেন, নেওয়ার দরকার আছে না নেই? আবার পকেটে টাকা না নিলেও তো বর্তমানে চলে, প্রত্যেকের হাত মানেই হচ্ছে টাকা। কি কথা বলেন? প্রত্যেকের হাতের মধ্যে মোবাইল, মোবাইলে রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে। আচ্ছা, অ্যাডভার্টাইজ হয়ে গেল, নগদের কথা হয়ে গেল, বিকাশের কথা হয়ে গেল, এম ক্যাশ। এখানে আমার সাইফুল ভাই বসে আছেন, সেলফিন, আই ব্যাংকিং। সন্তান দেশে বাবার কাছে আবদার করলো, বাবা থাকে বিদেশে, যে আব্বু আমার এত টাকা লাগবে। বাবা বলতেছে ঠিক আছে, তোমার অমুক চাচার দোকানে গিয়ে আমার কথা বলো। বাবার সঙ্গে কথা শেষ, বাড়ি থেকে বের হয়ে দোকানে আসবে, 5 মিনিটের রাস্তা। আসার পরেই দোকানদারকে কিছু বলার দরকারই হয় নাই, দোকানদার টাকা বের করে বলছে যে তোমার আব্বু পাঠিয়েছে, ধরো। আছে না নেই? আগের দিনে তো আর এমন ছিল না, আগের দিনে তো এমন ছিল না। ইমাম বুখারী দীর্ঘদিনের পর তাকে বাড়ি থেকে বের হতে হবে। তিনি বাড়ি থেকে যখন বের হলেন, সঙ্গে নিলেন 1000 দিনার। সবাই একটু কষ্ট করে বলেন তো কত দিনার? বলেন বলেন। 1000 দিনার নিয়ে তিনি বের হয়েছেন। তার গন্তব্যের উদ্দেশ্যে তিনি রওনা করেছেন। যাইতে গিয়ে একটা নদী পথের মুখোমুখি হয়ে গেলেন। নদী পথ তাকে পাড়ি দিতে হবে। নৌযানে চড়েছেন। নৌযানে চড়ার পরে পাশের ব্যক্তির সঙ্গে কথোপকথন শুরু করে দিয়েছেন। ছোট্ট একটা ঘটনা আছে, বলবো নাকি শেষ করে দেব? বলবো। পাশের যাত্রীর সঙ্গে তিনি কথা বলা শুরু করেছেন। দেখবেন এই পৃথিবীতে মানুষের সম্পর্ক 3 জায়গায় অটোমেটিক।
এক নম্বর যাত্রাপথে কুড়িগ্রাম থেকে কেউ যদি বাসে চড়ে ঢাকায় যাওয়ার জন্য মিনিমাম তাকে 6 থেকে 8 ঘন্টার সময় হাতের মধ্যে নিতে হয়। রাস্তা যতই ফাঁকা থাকুক না কেন তার জন্য 6 ঘন্টা বরাদ্দ করতে হবে। কি কথা বলেন? এই যে 6 ঘন্টা পাশের যাত্রীর সঙ্গে কথোপকথন আছে না নাই? সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। ঢাকায় পৌঁছার পরে বলে, ভাই এখন তো রাত হয়ে গিয়েছে, আপনার আত্মীয়ের বাসা দূরে, আমার বাসা কাছে, আজকে অন্তত আমার মেহমান হন। এমন ঘটনা আছে না নাই? যাত্রাপথে মানুষের সম্পর্ক হয়ে যায়। আরেকটা সম্পর্ক হয় হসপিটালে ভর্তি হলে। কি কথা বলেন? পাশাপাশি 2টা রোগীর লোক জীবনে কোনোদিন দেখা হয় নাই, সকালেও পরিচয় ছিল না, দুপুরে ভর্তি হয়েছে, রাতের বেলা যখন খাবার খায় খাবারটাকে অর্ধেক করে নিয়ে খায়। কি কথা বলেন? কি কথা বলেন? সম্পর্ক আছে নাই? যাত্রাপথে সম্পর্ক হয়, অসুস্থ হলে সম্পর্ক হয়। আর একটা সম্পর্ক হয় জেলখানায়। কোন জায়গায়? জেলখানার দরকার আছে না নাই? বলেন বলেন। জেলখানার দরকার আছে। কারণ আমি আপনাদের শুরুর দিকে বলেছিলাম আমাদের কর্মসূচি হবে 2টা। বলেন কয়টা? বলেন বলেন। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। এখন সৎ কাজের আদেশ দেওয়ার পরও যারা সৎ কাজ করবে না ওদের শাস্তির দরকার আছে না নাই? আছে। আবার অসৎ কাজ করে ফেললে অপরাধ করার জন্য শাস্তির দরকার আছে না নাই? তো শাস্তি দিতে হলে আসামিকে গ্রেফতার করে জেলখানায় ঢোকাবে। তারা মানে রাষ্ট্র পরিচালনার জন্য জেলখানা থাকবে। তবে জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন। জেলখানায় থাকবে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষও জেলখানায় থাকে কি থাকে না? বলেন। জেলখানায় ভালো মানুষ তখন থাকে যখন জালিম শাসন করে। কি কথা বলেন? জেলখানা থাকবে কিন্তু জেলখানায় ভালো মানুষ থাকবে না। জেলখানায় থাকতে হবে খারাপ মানুষ। আর জেলখানাতে খারাপ মানুষ তখনই থাকবে যখন আমানতদাররা তারা যোগ্যতার চেয়ারে বসবে। কি কথা বলেন? যার আমানতদারিতা আছে, এই পৃথিবীর সবচাইতে বড় আমানতদারিতা হলো চেয়ারের আমানতদারিতা। কি কথা বলেন? তার মানে ভালো মানুষ যখন চেয়ারে বসে, খারাপ মানুষ তখন জেলখানায় থাকে। কি কথা বলেন? আর যখন ভালো মানুষ জেলখানায় থাকে, খারাপ মানুষ তখন চেয়ারে থাকে। এই বাংলাদেশে অতীতে আমরা দেখেছি ভালো মানুষেরা জেলখানায় ছিল, ভবিষ্যতে ভালো মানুষেরা আবার জেলখানায় থাকুক, এই দৃশ্য বাংলার জমিনে আমরা সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করতে হবে। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হতে হবে। আমরা যদি সত্যবাদী কোরআনওয়ালাদের সঙ্গী হতে পারি তবে এই দেশটাতে ভালো মানুষকে যোগ্যতার চেয়ারে বসাতে পারবো। কি কথা বলেন? সম্মানিত আমার কুড়িগ্রামের ভাইয়েরা, আমি যে কথা বলতে নিয়েছিলাম, ইমাম বুখারী পাশের যাত্রীর সঙ্গে কথোপকথন করছেন। গল্প করতে করতে একটা পর্যায়ে তিনি বলে ফেললেন, দীর্ঘদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হবে। প্রশ্ন করা হলো, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকবেন, আপনার থাকা খাওয়ার খরচটা কোথা থেকে আসবে? আপনি তো ওখানে গিয়ে কাজ করবেন না, দীর্ঘ পথ পাড়ি দেবেন, আপনার অর্থের যোগানটা কে দেবে? ইমাম বুখারী গল্পের ফাঁকে বলে ফেললেন, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি 1000 দিনার নিয়ে বের হয়েছি। ইমাম বুখারী সহজ সরল মনে 1000 দিনারের কথা বলে দিলেন। আমরা যাত্রা পথে কারোর সঙ্গে যত কথাই হোক না কেন, পকেটে কত টাকা আছে আমরা বলি নাকি? আমরা বলি না। ইমাম বুখারী গল্পের তালে বলে ফেলেছেন তিনি হলেন ভালো মানুষ। যারা ভালো মানুষ হয় তারা অন্যকেও ভালোই ধারণা করে। কি কথা বলেন? কি কথা বলেন? আবার যেই ব্যক্তি খারাপ হবে, নিজে ভালো দেখে কি ভালো ধারণা করার উপায় আছে? জানার পরে আর ভালো ধারণা করার কোনো সুযোগ নেই। ইমাম বুখারী ভালো মনে বলেছেন, আমার কাছে 1000 দিনার আছে, কিন্তু পাশের যে যাত্রী আছে যখন সে শুনেছে এই লোকটার কাছে 1000 দিনার আছে, তৎকালীন সময় 1000 দিনার কিন্তু কম না। কি কথা বলেন? এই জায়গাতে অনেক মুরব্বীরা বসে আছেন, তাদের ছোটবেলাতে 1000 টাকায় অনেক কিছু হতো। কি কথা বলেন? এই মুরব্বীর ছোটবেলায় 1000 টাকায় দিয়ে যা হতো এখন 1 কোটি টাকা দিয়েও হয় না। কি কথা বলেন? কি কথা বলেন?
এই যে ইমাম বুখারী 1000 দিনারের কথা যখন বলে দিয়েছেন, পাশের যাত্রী ওর মাথার ঠিক নাই, ও চিন্তা করতেছে এই লোকের কাছে 1000 দিনার আছে, এই দিনারগুলো যদি একটু মেরে দিতে পারি তাহলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাতে পারবো। অন্যের সম্পদের উপরে নজর দেয় এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই আয়াতে আল্লাহ মোট 3টা কথা বলেছেন। সবাই একটু কষ্ট করে বলেন তো কয়টা কথা? 1 নম্বর আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে চলার জন্য তাদেরকে বাহন দিয়েছি। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। আমার আপনার সম্মান মর্যাদা পৃথিবীর সমস্ত প্রাণীর চাইতে বেশি। এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, স্থলভাগে আমরা যেই প্রাণীটাকে সবচেয়ে বড় দেখি সেটা হচ্ছে হাতি। কি কথা বলে? শক্তি কম না বেশি? বেশি। হাতি যদি আমাকে আপনাকে সুরের মধ্যে পেঁচায় আর দূরে নিক্ষেপ করে, নিক্ষেপ করার আগে ভয়েতেই জান শেষ। কি কথা বলেন? আবার হাতির যে মোটা পা, ওই পায়ের নিচে যদি আমার আপনার মাথাটা পড়ে যায় পটকার মতো ফুটে যাবে। কি কথা বলে? হাতি যত বড় শক্তিশালী হোক না কেন, যত বিশাল দেহই তার থাকুক না কেন, খেয়াল করে দেখবেন ওই হাতির পিঠের উপরে চড়ে আমার আপনার মতো ছোট্ট মানুষই কিন্তু নিয়ন্ত্রণ করে। কি কথা বলেন? অনেক সময় রাস্তার মধ্যে মাহত হাতি নিয়ে বের হয়, রাস্তায় গাড়ি আটকায় দেয় যে টাকা না দিলে যেতে দেবে না। পকেট থেকে আপনি 20 টাকা বের করে দিয়েছেন, ওই উপর থেকে মাহত এমন সিগন্যাল দিয়ে দেয়, হাতি আর 20 টাকা নেয় না। কি কথা বলেন, আছে না নেই? আবার যখন পকেট থেকে 100 টাকা বের করে এমন একটা সিগন্যাল দিয়ে দেয়, গ্রিন সিগন্যাল। আগেরটা ছিল রেড সিগন্যাল, নেওয়া যাবে না। যখন 100 টাকা দেখেছে গ্রিন সিগন্যাল দিয়েছে, হাতির টাকাও নিয়েছে, সেলুটে দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? যত শক্তি হোক না কেন, ওই হাতিকে নিয়ন্ত্রণ করছে উপরে বসে আমার আপনার মতো মানুষ। তার মানে আমার আপনার সম্মান মর্যাদা এই পৃথিবীতে একজন দিয়েছেন, তিনি কে? এরপর আল্লাহ বলছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মাটিতে এবং পানিতে, জলে এবং স্থলে চলার জন্য আমি তাদেরকে বাহন দিয়েছি। দেখবেন বিশাল প্লেন 500,000 যাত্রী নিয়ে যায়, বিশাল বড় প্লেন, যত যাত্রী হোক না কেন ওই পাইলটের চেয়ারে বসে আমার আপনার মতো মানুষই বিমানটাকে নিয়ন্ত্রণ করছে। কি কথা বলেন? এরপরে আল্লাহ বলছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে দিয়েছি পবিত্র রিজিক। তার মানে আমার আপনার সম্মান পবিত্র রিজিকের মধ্যে। যার রিজিক পবিত্র তার সম্মান বেশি। কি কথা বলেন? তবে আমার দেশে অবৈধ উপায়ে সম্পদের পাহাড় ঘর এমন হারামখোর আছে না নেই? সমাজে হারামখোরেরও কিন্তু সম্মান আছে। কি কথা বলেন? আমি আপনি এখানে যতই হারামখোরের বিরুদ্ধে কথা বলি না কেন, হারামখোরের সামনে আসলে সালাম দিতে দিতে হুঁশ থাকে না, আছে না নাই? তবে হারামখোরের সালাম এটা ক্ষণস্থায়ী। কি কথা বলেন? কি কথা বলেন? আজ থেকে 2 বছর পিছনে যদি আমরা যাই, 2 বছর পিছনে যদি আমরা যাই, তাহলে যে সমস্ত হারামখোরেরা সম্মান নিয়েছিল, আজকে কোরআনের পাখির ভাষায় বলতে হয় গোটা দেশের কোথাও ওরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কি কথা বলেন? দেখবেন এলাকার মধ্যে অনেক রিকশাওয়ালা ভাই থাকে, হালাল রিজিকের মধ্যে চলে, মানুষের বাড়িতে কৃষাণ দিয়ে চলে, মাটি কাটে, ধানের কাজ করে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, কাউকে পরোয়া করে না, অন্যায় দেখলেই কথা বলে। ওই ব্যক্তির সম্মান আছে। এলাকার সবচাইতে বড় ধনাঢ্য ব্যক্তি, এলাকার চেয়ারম্যান পর্যন্ত যদি ওই রিক্সা চালক ওই কৃষক ভাইকে দেখে, ও কথা বলার সময় একটা আলাদা প্রস্তুতি নেয় যে এর সামনে উল্টাপাল্টা কথা বলা যাবে না, যদি উল্টাপাল্টা কথা বলি খপ করে ধরে ফেলবে। আছে না নাই? লোকটা দিন মজুর মানুষ,
হালাল রিজিকে চলে, স্ট্রেট ফরওয়ার্ড চলে, এই জন্য হাজার হাজার কোটি টাকার মালিকও তাকে দেখে ভয় করে। এটাই হচ্ছে হালাল রিজিকের সম্মান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হালাল রিজিকের মধ্যে আমার আপনার চলতে হবে। অন্যের সম্পদের প্রতি নজর দেওয়া যাবে না। কিছু নেতা আছে, কিছু মাতব্বর আছে, কার জমিতে ভেজাল আছে নিজে হাজির। কি কথা বলে? আমার কাছে আছো, এমন একটা প্যাচ লাগায় দেব আমি সারা সেই প্যাচ কেউ খুলতে পারবে না, তবে বিনিময়ে কিছু মামু দিও। বলে কি বলে না? বলে কি বলে না? যত হারাম তুমি করো না কেন, এই হারামের ইনকাম তোমার সঙ্গে যাবে না। এই পৃথিবী ছেড়ে যখন তুমি চলে যাবে, কবরে যখন তোমাকে নামানো হবে, তোমাকে এমন পোশাক পরানো হবে যেই পোশাকের কোনো সেলাই থাকবে না। কি কথা বলেন? এই যে আজকে কবরস্থানের জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শিক্ষা নিতে হবে। কবরটা আমাদের চূড়ান্ত জায়গা। এই কবরের জন্য আমাকে আপনাকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, ইমাম বুখারীর 1000 দিনারের কথা যখন ওই পাশের যাত্রী জেনেছে, ওর মনের মধ্যে একটাই চিন্তা, কেমন করে ইমাম বুখারীর কাছ থেকে 1000 হাতায় নেওয়া যায়। চিন্তা শুরু করা দিয়েছে, কুমতলব মনের মধ্যে যখন এটা নিয়েছে, কি করবে কি করবে বুদ্ধি খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে দেখা গেল হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে নৌজানের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, হায় হায় আমার সর্বনাশ, একই সর্বনাশ হয়ে গেল। চিৎকার যখন শুরু করে দিয়েছে, দেখবেন গাড়ির মধ্যে কোনো যাত্রী যদি চিৎকার করে, হেল্পার কিংবা সুপারভাইজার কন্ট্রাক্টর ভাই দৌড়ায় আসে, বলে ভাই কি হয়েছে বলো, ঠান্ডা হও, ভালো করে বলো। বলে কি বলে না? যখন ওই যাত্রী নৌজানের মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে, ওই চিৎকার শোনার পরে ওই নৌজানের কর্তৃপক্ষের লোকজন দ্রুত এসে বলছে, ভাই কি হয়েছে ভালো করে বলো। বলা হলো, তোমাদের নৌজানে চড়ে আমার সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? আমি তোমাদের নৌজানে যখন চড়েছিলাম, আমার কাছে তখন 1000 দিনার ছিল, এখন দেখছি 1000 দিনার নাই। কে যেন চুরি করেছে। ইমাম বুখারী দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসেন। ইমাম বুখারী মুস্কি হেসে মনে মনে চিন্তা করছেন, আমার দিনার আমাকে চোর বানিয়ে আমার কাছ থেকে নিতে চায়। কারণ ওই নৌজানের মধ্যে ইমাম বুখারীর কাছে 1000 দিনার আছে, এটা ইমাম বুখারী আর ওই যাত্রী ছাড়া আর কেউ জানে না। ওর টার্গেট হলো সবাইকে সার্চ করবে। ও বল, তোমাদের নৌকায় চড়ে আমার ক্ষতি হয়ে গেছে, এখন সবাইকে সার্চ করার ব্যবস্থা করো। সবার দেহ তল্লাশি করব, ব্যাগগুলো চেক করব, 1000 দিনার কে চুরি করলো, ওর গরমই আলাদা। নৌজানের ওই কর্মচারীকে নিয়ে সবাইকে যখন তল্লাশি শুরু করেছে, ইমাম বুখারীর কাছে এসেছে। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসি ইমাম বুখারীকে তল্লাশি করেছে, 1000 দিনার খুঁজে পেল না। ইমাম বুখারীর ব্যাগও তল্লাশি করেছে, খুঁজে পেল না। সবাইকে যখন সার্চ করা হয়েছে, ব্যাগগুলো সার্চ করা হয়েছে, কোথাও 1000 দিনার খুঁজে পাওয়া যায় না। তখন ওই নৌজানের লোকজন বলছে, ভাই ভালো করে খেয়াল করে দেখো তো, সত্যিই কি তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় 1000 দিনার নিয়ে বের হয়েছিলে কিনা? অনেক সময় ব্যাগ গোছায়া ব্যাগ রেখেই বাড়ি থেকে বের হয়ে যায়, এমন ঘটনা ঘটে কি ঘটে না? এই যে চোখে চশমা দিয়ে আছি, এমন অবস্থা হয় চোখের মধ্যে চশমা রেখে দিয়ে গোটা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরে চোখে হাত দিয়ে দেখি চশমা আছে না নেই। শীতকালে তো আমাদের পোশাক বেশি, পোশাক বেশি মানে পকেটও বেশি। মোবাইলটা আস্তে করে ভিতরের পকেটের মধ্যে রেখে দিয়েছে, কথা বলতে বলতে কথা বলা শেষ, পকেটের মধ্যে রেখে দিয়েছে। এই পকেট রাখার তোর অভ্যাস নাই। টেবিলের উপরে খুঁজে, বিছানার উপরে খুঁজে, কোথাও মোবাইল নাই। বাড়ির মধ্যে তোলপাড় অবস্থা। একটা পর্যায়ে ছোট ভাইকে বলছে, ভাই কল দাও তো, মোবাইলটা কোথায় পড়লো, কোথায় রিংটোন বাজে। যেই কল দিয়েছে ভিতরের পকেট থেকে বেজে ওঠে। এমন ঘটনা আছে না নেই? আছে না নাই? আছে। ওই নৌজানের লোকজন বলছে যে, ভাই ভালো করে খেয়াল করো, সত্যিই কি দিনারগুলো নৌজানে নিয়ে আসছো কিনা একটু খেয়াল করো। ও বলতেছে, আমি যখন নৌজানে চড়েছি তখন আমার কাছে দিনার ছিল, এখন দিনার না, আমার স্পষ্ট মনে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। তো বলতেছে, যেহেতু তোমার মনে আছে, কথা ঠিক আছে, সবাইকে তো সার্চ করলাম, আর কোথায় যাব, তোমার কি কাউকে সন্দেহ হয় কিনা?
ও তো সুযোগ পেয়ে গেছে। ও বলছে সন্দেহ আমি আর কাকে করব, নৌযানে চড়ার পরে তার কারোর সঙ্গে কথাই বলি নাই, কথা একমাত্র এই লোকের সঙ্গে বলেছি। ইমাম বুখারীকে দেখিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। ইমাম বুখারী মুস্কি মুস্কি হাসেন, কারণ যাদের ভরসা একজনের উপরে তিনি কে? বলতে হবে তিনি কে? যাদের ভরসা একজনের উপরে থাকে, আল্লাহর উপরে থাকে, ওই ব্যক্তিরা মহা বিপদের মধ্যেও ভেঙে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর উপরে যার ভরসা আছে তারা সব সময় হাসতে শিখেছে। এই পৃথিবীতে যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখে তাদের হারানোর আর কোনো কিছুই থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই যে তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইন দেওয়া হয়েছে, শীতকালে আলেম ওলামা পীর বুজুর্গ এই উপমহাদেশে মুসলমানদেরকে নিয়ে শীতের রাত্রিতে একত্রিত হয়ে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। এটা হলো আমাদের উপমহাদেশের সংস্কৃতি। কি কথা বলেন? এই উপমহাদেশের সংস্কৃতি শীতকালে আলেম ওলামা নসিহত করেছেন। আগের দিনে এই জায়গায় মুরব্বী বসে আছেন, তারা একমত হবেন। আগের দিনে যখন ওয়াজ মাহফিল হতো, লেখা হতো ইসালে সব মাহফিল, ওয়াজ মাহফিল। কি কথা বলেন? আগের দিনে কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইন সরাসরি দেওয়া হতো না, কোন কোন জায়গায় দুইটাই রাখে, ইসালে সব সভা, তাফসীরুল কোরআন মাহফিল। আমি ইসালে সব সবাই হেডিং এর বিরোধিতা করছি না। ইসালে সব সভা, ওয়াজ মাহফিল, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি। কি কথা বলেন? তবে কিছু মানুষ ওয়াজ মাহফিলের সংস্কৃতিকে মানতে চায় না, ওরা বাউলের সংস্কৃতিতে রাজি হয়। আছে না নাই? ওদের কাছে তাফসীর মাহফিল ভালো লাগে না, ওদের কাছে বাউল ভালো লাগে, কারণ ওরা হচ্ছে ফাউল। কি কথা বলেন? যারা ফাউল হবে ওদের কাছে বাউল ভালো লাগবে। কি কথা বলেন? যারা ভালো হবে তাদের কাছে তাফসীরুল কোরআন ভালো লাগবে। এই তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইন এখন প্রত্যেকটা গ্রামের গঞ্জে পৌঁছে গিয়েছে। এই তাফসীরুল কোরআন হেডলাইন বাংলার জমিনে যিনি ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন, গ্রামগঞ্জে তাফসীরুল কোরআন হেডলাইনের যে আয়োজনগুলো আমরা দেখি, যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? তিনি কোরআন থেকে এমন করে কথা বলেছেন, তার কথা শুধু শুনতেই মন চায়। শিক্ষিত মানুষ হোক, অশিক্ষিত হোক, দেখবেন মাঠের মধ্যে আমার কৃষক ভাই জমির কাজ করছে, ধানের কাজ করছে, ধান রোপণ করছে অথবা ধান কাটছে, জমির নিড়ানি দেয়, পকেটের মধ্যে মোবাইল রেখে দিয়েছে, মোবাইলের মধ্যে আল্লামার ওয়াজ আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করে। আমার অনেক পুরাতন লোহা লস্কর সংগ্রহ করে বিক্রি করে এমনও ভাই আছে। ওই ফেরিওয়ালা, তাদের কাছেও কিন্তু আল্লামা সাঈদীর ওয়াজ বাজে। দেখবেন সচিবালয়ের সচিব কেমন করে চলবে, সচিবালয়ের সচিবের জন্য নির্দেশনা তাফসীর মাহফিলে কোরআনের পাখি দিয়েছেন। কি কথা বলেন? কেমন করে পিতামাতার খেদমত করতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, যিনি এমন সুন্দর করে কথা বলতেন, মানুষের দেহের মধ্যে যে মেকানিজম আছে, মানব সৃষ্টি নিয়ে তিনি এত সুন্দর করে কথা বলেছেন, তার কথা শুনে মনে হয় তিনি একজন বায়োলজিক্যাল সায়েন্সের বিশেষজ্ঞ মানুষ। কি কথা বলেন? আবার যখন কোরআনের তাফসীর করেন আলেম বলা হয়, আসলে আলেম তো প্রকৃত আলেম তারাই যারা বিজ্ঞানও বুঝবে, কোরআনও বুঝবে। কি কথা বলেন? আমাদের প্রকৃত কোরআনের পাখি তিনি কেবল তাফসীরটাকে সঠিকভাবে উপস্থাপন করেছেন, গোটা দুনিয়া তাকে কোরআনের পাখি নামে চেনে। দীর্ঘ এক যুগের বেশি সময় তাকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ভরসা করার কারণে তার চেহারা থেকে বিন্দু পরিমাণ হাসি কেউ কেড়ে নিতে পারে নাই। কথা বলেন? শেষ দিন যাকে হত্যা করা হয়েছে, হত্যার অংশ হিসাবে জেলখানা থেকে যখন পিজি হসপিটালে আনা হলো, বৃদ্ধ মানুষ, 80 বছরের মানুষ তো এমনিতেই দুর্বল হয়। কি কথা বলেন? 80 বছর বয়স যখন হয়, এই জায়গাতে 80 বছর বয়সী মানুষ খুঁজলে পাওয়া বড় কঠিন, পাইলেও দুই একজন। কি কথা বলেন? 80 বছরের মানুষ, চেহারাতে এমনি কষ্টের ছাপ, একা চলতে পারে না, কষ্ট হয়। আমাদের কোরআনের পাখি, তারও কষ্ট ছিল। অ্যাম্বুলেন্স থেকে তাকে নামানো হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন, হুইল চেয়ারে বসবেন, কিন্তু বসার পূর্বে তিনি লক্ষ্য করে দেখলেন আমার অনেক ভক্তকুল এখানে হাজির হয়েছে। এই জন্য তিনি হুইল চেয়ারে না বসে তার পাশে যেই আনসার ছিল তাদের কাঁধের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে তিনি সবাইকে সালাম দিয়ে সুন্দর একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কেমন আছো? এই কেমন আছো বলার সময় তিনি যে হাসিটা দিয়েছিলেন,
এই কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে যারা তাফসীর মাহফিলের সঙ্গে থাকবে তাদের জন্য আল্লামা সাঈদীর ওই হাসিটাই হচ্ছে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি বোঝাতে চেয়েছেন ওরা আমাকে এক যুগের বেশি সময় বন্দী অবস্থায় রেখে দিয়েছে, তবে আমার মুখ থেকে ওরা হাসি কেড়ে নিতে পারে নাই। কাজেই তোমাদেরকে যত বিপদ ওরা দিক না কেন, বিপদে তোমরা ভরসা করবে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলো তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা যারা হবে তারা আল্লাহর উপরে ভরসা করবে। ইমাম বুখারী অভিযুক্ত করা হলো, এই লোকটাকে আমার সন্দেহ হয় হয়তো তিনি আমার দিনার চুরি করেছেন। ইমাম বুখারী চেহারার মধ্যে বিন্দু পরিমাণ হতাশার ছাপ নাই, তিনি মুচকি হাসি দিয়ে বলছেন, যেহেতু তোমাদের আমাকে সন্দেহ হয় তাহলে পুনরায় আমাকে তল্লাশি করো, আমাকে সার্চ করো। ইমাম বুখারীর দেহ তল্লাশি করা হলো, দিনার খুঁজে পায় না। ইমাম বুখারী নিজ থেকে বলছে, এই যে আমার ব্যাগ, যেহেতু আমাকে সন্দেহ করেছ, আমার ব্যাগগুলো সার্চ করে দেখো, সন্দেহটা দূর হোক। ইমাম বুখারীর ব্যাগ সার্চ করা হলো, দেহ তল্লাশি করা হলো, কোথাও দিনার খুঁজে পাওয়া যায় না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন ইমাম বুখারীর কাছে দিনার খুঁজে পাওয়া গেল না, ওই নৌজানের লোকজন বলছে, ভাই তোমার জন্য অনেক কষ্ট করেছি, নৌজানের প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও তোমার দিনার খুঁজে পাওয়া যায় নাই। আর আমাদেরকে হয়রানি করো না, চুপচাপ বসে থাকো। তুমি কি আসলে দিনার নিয়ে আসছো নাকি এমনি আমাদের সঙ্গে ফাইজলামি করলা? চুপচাপ বসে থাকো। ও যে ইমাম বুখারীর কাছে বসবে সে উপায় তো নাই। কি কথা বলেন? ইমাম বুখারীর কাছে আর বসে থাকার মুখ ওর আছে নাই, ও উঠে চলে গেছে আরেক জায়গায়। ইমাম বুখারী অন্য জায়গায় যখন উঠে চলে গিয়েছে, ইমাম বুখারী কিছুক্ষণ পর ওকে ইশারা করে যে এইদিকে আসো, কথা আছে তোমার সঙ্গে। ইমাম বুখারীর কাছে আসছে, আসার পরে বলছে, তোমাকে ডাক দেওয়ার কারণ হলো তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তোমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে তো দিনার গেল কই? কি প্রশ্ন আছে না নাই? বলছে, ভাই আপনাকে দেখে তো মনে হয় আপনি সত্যবাদী মানুষ। ইমাম বুখারীকে বলছে, আপনাকে দেখে তো মনে হয় আপনি সত্যবাদী মানুষ। এতক্ষণ কৌশল করে পেরেশানির মধ্যে ফেলে দেওয়ার পায়তারা করেছে, যখন ব্যর্থ হয়েছে তখন নরম সুরে বলছে, ভাই আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হয়, সত্যবাদী মানুষ মনে হয়। আপনি যখন নৌজানে উঠেছেন আমাকে বললেন আপনার কাছে 1000 দিনার আছে, আসলেই কি ভাই আপনি দিনার নিয়ে এসেছিলেন? আপনার কাছে কি ভাই আসলে দিনার ছিল? বলে, হ্যাঁ, আমি তো কখনো মিথ্যা কথা বলি না, মিথ্যা থেকে আমি দূরে থাকি। আমি যখন নৌজানে চড়েছি আমার সঙ্গে করে 1000 দিনার নিয়েই চড়েছি। তো ভাই যদি 1000 দিনার নিয়ে চড়েই থাকেন তাহলে দিনার গেল কোথায়? কি কথা বলেন? প্রশ্ন আছে না নাই? জানার আগ্রহ আছে না নাই? আপনাদের আগ্রহ আছে? আছে। দেখি তো কার কার আগ্রহ নাই। যে ভাইরা হাত উঠিয়েছে নাই বলার আগে হাত উঠাইছে, তার মানে সবার আগ্রহ আছে। 100 বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে চলার সময় আমার আপনার কর্মসূচি হবে 2টা। একটু কষ্ট করে বলেন তো, আবারও জিজ্ঞাসা করছি, কয়টা কর্মসূচি? 1 নম্বর সৎ কাজের আদেশ দিতে হবে, 2 নম্বর অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই 2টা কর্মসূচি আমি আপনি তখনই পালন করতে পারবো যখন আমার আপনার পক্ষে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আজকে জুমার দিন চলে গিয়েছে, সানি খুতবার মধ্যে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত ইমাম সাহেব সানি খুতবার শেষে তেলাওয়াত করেছে। ইমাম সাহেবের খুতবার মধ্যে আরবিগুলো আমাদের ভাষা না হওয়ার কারণে আমরা বুঝতে না পারলেও ইমাম সাহেব যখন শেষের দিকে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, সামনে বসা মানুষ নিজেকে প্রস্তুত করেছে দাঁড়াতে হবে। কি কথা বলে? যখন আয়াতটা শুরু করে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল,
এমন ভাব হয় যে গোটা খুদ্দই বুঝেছে, দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কি কথা বলেন? এটা ভালো। এই আয়াতটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। সূরার নাম্বার হচ্ছে 16, আয়াত নাম্বার হচ্ছে 90। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা আদালত কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সেই আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। তাহলে সৎ কাজ যদি আল্লাহর অর্ডার আলোকে আমরা নির্ণয় করতে চাই, সবচেয়ে বড় সৎ কাজ হলো আদালত প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? কি কথা বলেন? এই ইনসাফ প্রতিষ্ঠা আমাকে আপনাকে করতে হবে। ইনসাফের কথা বলতে গেলে বিপদ আপদ আসতে পারে, ইনসাফের কথা বলতে গেলে হয়তো গুলিও খাইতে হতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কিছুদিন পূর্বে আমাদের দেশ থেকে শহীদ করে দেওয়া হলো যাকে শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ, তার প্রত্যেকটা বক্তব্য দেখবেন তিনি বলেছেন যে আমি ইনসাফের কথা বলে যাব, আমাকে কেউ মেরে ফেলে দিল আমি ইনসাফের পক্ষে কথা বলা বাদ দিব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ওরা একজন হাদিকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে মা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে হাদির মতো বানাও। বলে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। মা পর্দার দৃষ্টি আকর্ষণ করে বলছে, সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করলে খুশিতে আত্মহারা। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান ভালো রেজাল্ট করলে 2-3 দিন মায়ের মুখে বাবার মুখে শুধু রেজাল্টের কথাই। রেজাল্ট প্রকাশ পাওয়ার পরে ভাবিকে ফোন দেয়, অমুক আপা যে আমার ছেলে এত মার্কস পেয়েছে। বলে কি বলে না? যেখানেই গল্প হয় সেখানেই সন্তানের রেজাল্টের কথা। এগুলো অবশ্যই বলবে, কারণ মায়ের টার্গেট, মায়ের আশা, বাবার লক্ষ্য সন্তান যেন ভালো থাকতে পারে। কি কথা বলেন? সন্তান ভালো থাকবে যখন সন্তানকে ন্যায়ের উপরে আমরা রাখতে পারবো। অন্যায় করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে হারাম পয়সার পোলাও ভাত খাওয়ার চাইতে হালাল রিজিকের লবণ ভাত খাওয়া ভালো। কি কথা বলেন? এই শিক্ষা সন্তানকে দিতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। কি কথা বলেন? এই দেশের জন্য যারা কাজ করবে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। কি কথা বলেন? এই যে কয়েকদিন পূর্বে দেশনেত্রী খালেদা জিয়া তিনি বিদায় হয়েছেন, কঠিন সময় গিয়েছে, তার সন্তান কেউ কাছে ছিল না, তাকে রাজনীতি থেকে সরে যাওয়ার জন্য অফার করা হয়েছে যে সন্তানের কাছে চলে যান, আপনাকে সুযোগ দেওয়া হবে। তিনি বলেছেন যে আমার যাওয়ার কোনো জায়গা নাই, এইটাই হচ্ছে আমার জায়গা। কি কথা বলেন? তিনি প্রত্যেকটা সময় কোরআন ওয়ালাদের পক্ষে কথা বলেছেন, আগ্রাসন বিরোধী তিনি ছিলেন। আলেম ওলামারাও তাকে সম্মান দিয়েছে। তার ব্যক্তিগত আমলের দিকে আমি বলছি না, তবে আলেমদেরকে যে সম্মান দিয়েছেন, এই সম্মানের কারণে গোটা বাংলাদেশের স্মরণকালের ইতিহাসের জানাজা হয়েছে। কি কথা বলেন? যেই খাটিয়া মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ তাই কাঁধে নিয়েছেন মামুনুল হকের মতো আলেম মানুষ, সবাই অংশগ্রহণ করেছেন, সবাই দোয়া করেছেন। এই দেশের প্রত্যেকটা মানুষ দোয়া করেছেন একটাই কারণ, তার লক্ষ্য ছিল তিনি ইনসাফের কথা বলেছেন। পার্শ্ববর্তী দেশের বেইনসাফির দিকে চোখ রাঙায় তিনি কথা বলেছেন। কি কথা বলেন? পার্শ্ববর্তী দেশ তারা তো আমাদের দেশটাকে শোষণ করতে চায়, আমাদের সঙ্গে বেইনসাফি করে ওরা ওদের স্বার্থ উদ্ধার করতে চায়। আমার দেশে যেই মহিলা বলেছিল যে ভারতকে এত কিছু দিয়েছি, ওরা সারা জীবন মনে রাখবে, ওই জন্য পালানোর পরে সুযোগ করে দিয়েছে। কি কথা বলেন? আমাকে আপনাকে সচেতন হতে হবে। আমার আপনার দেশের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, দেশের জন্য আমাকে আপনাকে শক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, কথা আর বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলে দিয়েছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। এই পৃথিবীতে একাকী ইবাদত করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অনেকে মনে করে আমি তো একা ইবাদত করি, আমার নামাজ ঠিক থাকলেই হলো, অন্যরা কি করলে সেটা দেখার বিষয় না। এমন কথা বলার লোক আছে না নাই? ইসলামের মধ্যে একাকী নিজের চিন্তা নিয়ে পার পাওয়ার সুযোগ ইসলামের মধ্যে নাই। কিয়ামতের কঠিন ময়দানে যার যার হিসাব শেষে দেবে, ঠিক আছে, কিন্তু দুনিয়াতে কি দায়িত্ব পালন করেছে সেই দায়িত্বের ব্যাপারে একজন প্রশ্ন করবেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আল্লাহ বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কিন্তু পড়ার কথা এখানে বলা নাই, গোটা কোরআনে এক জায়গায় ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার,
সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের মধ্যে একটা জায়গাতে আল্লাহ শুধু বললেন নামাজ পড়ার কথা, আর গোটা কোরআনের ৮২ জায়গায় রব্বুল আলামিন বলছেন নামাজটাকে কায়েম করো। তার মানে নিজে নামাজ পড়তে হবে, নামাজটাকে কায়েম করতে হবে। একাকী নামাজ পড়ে যদি পার পাওয়া যেত, নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, নবীজির সাহাবীরা সম্পদ বাড়িঘর ছেড়ে মক্কা থেকে মদিনায় যেতেন না। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছে, তোমাকে বাড়ি দেওয়া হবে, তোমাকে নারী দেওয়া হবে, তোমাকে সম্পদের পাহাড় দেওয়া হবে। নবীজি বলেছেন আমার এক হাতে যদি চাঁদ দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবু আমি আমার যে দায়িত্ব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলতে পারে না, এই দাওয়াত থেকে আমি বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে আমার আপনার একমাত্র বিধান হলো একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলো, সেই কিতাবের নাম কি? সেই কিতাব আমাদেরকে অর্ডার দিয়েছে সৎ কাজের আদেশ দিতে হবে, নিজেরা সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে নিজে দূরে থাকতে হবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সূরা তাওবাতে 2টা অর্ডার আল্লাহ দিয়েছেন, বলেন কয়টা? সূরা তাওবার 119 নম্বর আয়াত, গোটা সূরা তাওবা না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 119 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমরা ভয় করব একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহকে ভয় করব। দ্বিতীয় নম্বর কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হব। সত্যবাদীদের সঙ্গী হওয়ার পর আমাদের কর্মসূচি হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমানটা থাকতে হবে কার উপরে? সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম, ইমাম বুখারী বলছেন ভাই তুমি যত জানতে চেয়েছো আমি তো জানি, তোমার মনের মধ্যে জানার আকাঙ্ক্ষা হলো দিনার গুলো কোথায় গেল। তুমি যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নৌকার মধ্যে চিৎকারে চেঁচামেচি শুরু করেছো, তোমার 1000 দিনার হারিয়ে গিয়েছে, তখনই আমি চিন্তা করেছি আমার এই দিনারের খবর তুমি আমি ছাড়া তো আর কেউ জানে না। আমার কাছে যখন দিনার খুঁজে পাবে, আমার দিনার হওয়ার পর আমাকে চোর হতে হবে, তবে শেষ পর্যন্ত দিনার তুমি আমার কাছ থেকে নিতে পারবে না, কারণ দিনারের বর্ণনা তুমি তো জানো না। কি কথা বলেন? আমার দিনার গুলোকে আমি কেমন করে সংগ্রহ করেছি, দিনারের বর্ণনা আমি দিতে পারবো, তোমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি জানি তুমি আমার কাছ থেকে দিনারটা হাতিয়ে নিতে পারবে না, তবে যখন আমার কাছে দিনার গুলো খুঁজে পাওয়া যাবে, তখন সবাই তোমাকে প্রাথমিকভাবে অভিযুক্ত করবে আমি চুরি করেছি। আমি প্রমাণ দেওয়ার পরেই তো চোর, এই অপরাধটাকে আমি দূর করতে পারবো। তবে যদি আমি প্রমাণ দিয়ে দিনারগুলো আমারই করে নিতে পারি, সামান্য সময়ের জন্য হলো আমাকে চোর বলা হবে। কি কথা বলেন? যারা শত্রু হয় ওরা বেকসুর খালাস দেখে না। কি কথা বলেন? যখন আমি আপনি সমাজের মধ্যে লক্ষ্য করেছি, কাউকে যদি খারাপ নিয়তে মিথ্যা মামলা দেয়, হয়রানিমূলক মামলা দেয়, আছে না নাই? আছে না নাই? হয়রানিমূলক মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, কোর্টে উকিল জেরা করার পর বেকসুর খালাস পেয়েছে, নির্দোষ প্রমাণিত হয়েছে। 10 বছর পরেও যদি আমি আপনি কোর্টে যাই, যাওয়ার পরে ওই সময়ের অপরাধীদের তালিকা যদি আমরা দেখতে চাই, দেখবেন যতই বেকসুর খালাস হোক অপরাধীদের নাম কিন্তু তালিকার মধ্যে আছে। কি কথা বলেন? যারা শত্রু হয় ওরা বেকসুর খালাস দেখে না, ওরা ওই যে অপরাধীর তালিকা ওটাই দেখবে। ইমাম বুখারী বলছেন আমি চিন্তা করে দেখলাম তুমি তো আমার কাছে দিনার নিতে পারবে না, তবে যদি আমার কাছে দিনারগুলো পেয়ে যায় তাহলে তো আমাকে চোর সাব্যস্ত করবে। আর যারা নবীজিকে সহ্য করতে পারে না, ওরা আমার এই ক্ষণিক সময়ের অভিযোগটাকেই ওরা হাতিয়ার বানিয়ে আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে নবীজির হাদিস নিয়ে ওরা প্রশ্ন তুলতে পারে। এই জন্য আমি চিন্তা করলাম নবীজির হাদিসের ওপরে যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, আমি এই দিনারগুলো নিয়ে এসেছিলাম আমার বাকি দিনগুলো যেন ভালোভাবে কেটে যায়। আমি আল্লাহর উপরে ভরসা করে নবীজির হাদিসের উপরে যেন কোনো প্রশ্ন কেউ আনতে না পারে, এই কথা চিন্তা করে আমার সমস্ত দিনারগুলো তুমি যখন চিৎকার করেছো ওই সময়টাতে পানির মধ্যে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী আশঙ্কা করেছিলেন আজও দেখবেন
অপরাধের ট্যাগ লাগিয়েছে, আদালতে উঠিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, সেই মিথ্যা মামলা আবার উল্টে গিয়েছে, খারিজ হয়ে গিয়েছে, আজকে প্রমাণ হয়ে গিয়েছে, এরপরও পুরানা ট্যাগ লাগানোর চেষ্টা করে, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কাজে আমাকে আপনাকে সচেতন হতে হবে। ইমাম বুখারী তো আগেই আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে মিথ্যা ট্যাগ এই পৃথিবীতে কেউ না কেউ লাগাবে, কিন্তু মিথ্যা ট্যাগের পিছনে আমাদের দৌড়ানো যাবে না, আমাদেরকে সচেতন হতে হবে আর ভরসা করতে হবে একজনের উপরে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে আজকে আমরা আলোচনা শুনলাম, আমাদের দুইটা অর্ডার আল্লাহ দিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমরা ভয় করব একজনকে, তিনি কে? সবাইকে বলতে তিনি কে? আল্লাহকে ভয় করব, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হব। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য হলো আল কোরআন। তার মানে আল কোরআন যেখানে আছে আমাদের সঙ্গও সেখানে হবে। কোরআনের সঙ্গে যদি আমরা সঙ্গ দিতে পারি, কোরআনওয়ালাদের সঙ্গে যদি আমরা থাকতে পারি, দুনিয়াতেও আমাদেরকে সফলতা এবং আখিরাতেও মর্যাদা দান করবেন একজন, তিনি কে? এক নাম্বার আল্লাহকে ভয় করব, দ্বিতীয় নম্বরে সত্যবাদী অর্থাৎ কোরআনওয়ালাদের সঙ্গী হব, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে বাধা প্রদান করবে। আমরা সৎ কাজ করব, সৎ কাজের আদেশ দেব, সৎ কাজ সমাজে প্রতিষ্ঠিত হোক সেই কর্মসূচি আমরা হাতে নেব। নিজে নামাজ পড়ব, সমাজে নামাজ কায়েমের আন্দোলন করব। কি কথা বলেন? নিজের সমাজের মধ্যে দুর্নীতি থেকে দূরে থাকব, দুর্নীতি যেখানেই হবে একতাবদ্ধ হয়ে ওই দুর্নীতি রুখে আন্দোলন করব। রব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান দান করুন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আবারও বলছি, 4টা কাজ, কারণ মনে থাকতে হবে তো। কয়টা কাজ? আল্লাহকে ভয় করব, সত্যবাদীদের সঙ্গী হব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। রব্বুল আলামিন 4টা কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন।